নির্জন মফস্বলের এক পুরনো জমিদার বাড়ির অন্দরে লুকিয়ে থাকা এক বীভৎস রহস্য নিয়ে এই গল্প। নিশীথ রাতের নিমন্ত্রণ। শহরের কোলাহল থেকে দূরে এক প্রত্যন্ত গ্রামে বিশাল এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি কিনেছেন অবিনাশবাবু। পেশায় তিনি লেখক, নির্জনে বসে নতুন উপন্যাস শেষ করাই তার লক্ষ্য। কিন্তু সেই বাড়িতে পা রাখার পর থেকেই পরিবেশটা কেমন যেন ভারী মনে হতে লাগল। প্রথম রাত। অবিনাশবাবু দোতলার কোণের ঘরে ল্যাপটপ নিয়ে বসেছেন। বাইরে ঝিঝি পোকার ডাক আর ঝোড়ো হাওয়ার শব্দ। রাত ঠিক 12টা। হঠাৎ বারান্দায় কারো হাঁটার শব্দ পাওয়া গেল। খট খট খট। কোনো ভারী বুটের শব্দ নয়, বরং মনে হচ্ছে শুকনো হাড়ের ওপর কেউ মচমচ করে হাঁটছে। অবিনাশবাবু দরজা খুললেন, কিন্তু বাইরে কেউ নেই। শুধু দীর্ঘ করিডোরটা চালের আলোয় ফ্যাকাশে দেখাচ্ছে। দ্বিতীয় রাত। সেদিন রাতে পড়ার টেবিলে বসে তিনি লক্ষ্য করলেন ঘরের দেয়ালে টাঙানো পুরনো তেলচিত্রের মানুষটা যেন একটু পাল্টে গেছে। ছবিটা ছিল এই বাড়ির আদি মালিক নীলকণ্ঠ রায়ের। ছবিতে তার চোখের মণি দুটো আগে সোজা ছিল, এখন যেন সেগুলো অবিনাশবাবুর দিকেই তাকিয়ে আছে। হঠাৎ ঘরের কোণে রাখা গ্রামোফোনটা নিজে থেকেই বাজতে শুরু করল। একটা কর্কশ অস্পষ্ট নারীকণ্ঠের গান, অনেকটা কান্নার মতো শোনাচ্ছে। অবিনাশবাবু ঘামতে শুরু করলেন। তিনি দেখলেন ঘরের আয়নায় তার নিজের প্রতিবিম্বটা নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক বীভৎস মূর্তি, যা সারা শরীর পুড়ে কালো হয়ে গেছে। অবিনাশবাবু ঘর থেকে বেরোনোর জন্য ছটফট করতে লাগলেন, কিন্তু দরজাটা কিছুতেই খুলছে না। পেছনে তাকিয়ে দেখলেন নীলকণ্ঠ রায়ের ছবি থেকে নীল রক্ত চুইয়ে পড়ছে। সেই পোড়া মূর্তিটা আয়না থেকে বেরিয়ে এসে তার দিকে এগোতে লাগল। মূর্তিটা ফিসফিস করে বলল, অনেক বছর পর এই বাড়িতে রক্ত মাংসের মানুষ এলো, আজ রাতে ভোজ হবে। অবিনাশবাবু চিৎকার করতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তিনি দেখলেন দেয়ালগুলো ক্রমশ ছোট হয়ে আসছে, আর চারপাশ থেকে শত শত কঙ্কালসার হাত বেরিয়ে আসছে তাকে জাপটে ধরার জন্য। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখল জমিদার বাড়ির সদর দরজা খোলা, কিন্তু ভেতরে অবিনাশবাবুর কোনো চিহ্ন নেই। শুধু পড়ার টেবিলে ল্যাপটপটা খোলা পড়ে আছে, আর তাতে টাইপ করা শেষ লাইনটা ছিল, পরবর্তী শিকার কি আপনি? দেয়ালের সেই নীলকণ্ঠ রায়ের ছবিতে এবার নীলকণ্ঠবাবুর জায়গায় অবিনাশবাবুর আতঙ্কিত মুখটা জ্বলজ্বল করছে। ছবিটা যেন প্রাণ পেয়েছে, আর তার ঠোঁটে লেগে আছে এক পৈশাচিক হাসি।